প্রিন্সিপাল, আমি এই কলেজের সভাপতি এবং শিক্ষা জগতে আমি তাকে এতটুকু অ্যাসুরেন্স দিয়েছি এবং তার মধ্যে মানুষের কাজ করার জন্য যে ব্যাপক উদ্দীপনা আছে আমাদের এবং বিভিন্ন সংগঠনে এবং যারা আজকে এর সঙ্গে যুক্ত আছে তাদের যে ভীষণভাবে তাদের মধ্যে নতুন প্রেরণা আমাকেও মাঝে মাঝে নতুনভাবে উজ্জীবিত করে। আমি তাদেরকে বলি যে সকলে আসুন, প্রযুক্তি হচ্ছে একটা শিক্ষা, যে শিক্ষা আমাদের সভ্যতাকে এগিয়ে দিয়েছে। তো আমরা যখন সভ্যতার পায়ে পায়ে এগিয়েছি, সেই সভ্যতাটাকে আর কেউ এগোয়নি। আমাদের এই সমাজের সেই সমস্ত মানুষই আমাদের এগিয়ে দেওয়ার মতো ব্যবস্থাপনা এগিয়ে দিয়েছে তার মেধা এবং সেই প্রযুক্তির সহযোগিতায়। নিশ্চিতভাবে আমরা যেদিনকে চাকা আবিষ্কার করেছিলাম তখন নিশ্চিত কোনো শিক্ষকও ছিলেন না, কোনো বিদ্যালয়ও ছিল না, কেউ ছিলেন না, বিজ্ঞানীও ছিলেন না। সুতরাং আমি মনে করি যে সেই চাকা আবিষ্কারকর্তা আমাদের এগিয়ে গিয়েছে রথের চাকার জনের মতো। তো স্বাভাবিক কারণে আমি মনে করি যে এদের সামনে যে সমস্ত ফিজিক্যালি চ্যালেঞ্জ, অর্থাৎ অনেক বেশি চ্যালেঞ্জ করে সমাজে তারা এগিয়ে যাওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আছে, তাদের জন্য আমরা সরকারের তরফ থেকে তাদের প্রযুক্তি শিক্ষা দেওয়ার জন্য এগিয়েছি। আমাদের একমাত্র চিন্তা আপনাদের সংগঠন তাদেরকে এগিয়ে নিয়ে আসুন। আমরা অনেক জায়গায় আমাদের আসন খালি রেখেছি, কিন্তু সেখানে তাদেরকে জায়গা পাচ্ছি না, তারা পড়তে আসছে না। কিন্তু তার জন্যই আমরা ঠিক করেছি আলাদা একটি তাদেরকে আমাদের নারী কল্যাণ দপ্তরের শশী কজা, সেও এর ব্যাপারে ভীষণ বেশি আগ্রহী এবং তাকে নিয়েই আমরা ঠিক করেছি যে একটি জায়গা ঠিক করবো যেখানে হোস্টেলে তারা থাকবে এবং প্রযুক্তিগত শিক্ষা দিয়েই তাদের নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা হয়েছে। আমি অনেক অনেক ধন্যবাদ দেবো রয় সাহেবকে associating Siddha to the group with this cultural program, and another big thank you to all the other organizers. শিশু শিল্পীদের নিয়ে বাংলাদেশ ভ্রমণ করেছিল। আমি ছিলাম সেই ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধি দলের নেতৃত্বে এবং এই 21 জনের যে সংগঠন যারা ছিল, আপনারা শুনলে অন্তত খুশি হবেন যে ভারতের পতাকা তারা উড্ডীন করে এসেছে সাফল্যের সঙ্গে। বিশেষ করে বাংলাদেশের শিল্প রাজধানী, শিল্প সংস্কৃতির রাজধানী হলো কুষ্টিয়া। আমরা জানি বাংলাদেশের রাজধানী ঢাকা, কিন্তু বাংলাদেশে 3টে রাজধানী আছে। একটি হলো বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, একটি হলো সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া, আর মূল রাজধানী হলো ঢাকা। সাংস্কৃতিক রাজধানী এই কারণেই যে বৃহত্তর নদিয়া জেলার মধ্যে, অবিভক্ত ভারতের নদিয়া জেলার মধ্যে ছিল কুষ্টিয়া জেলা। যেই কুষ্টিয়া জেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের অনেকটা সময় কেটেছে শিলাইদহে, যেখানে তিনি সোনার তরীতে বসে নানা রকম সৃষ্টি করে গেছেন এবং গীতাঞ্জলির অধিকাংশ লেখাই তিনি সেখানে সৃষ্টি করেছেন। জায়গা নেবে বারবার বাচ্চারা পাশ হয়ে আছে। আমি বল শুনে না, কিন্তু এই 2 টাকার বল যে আনন্দ দিয়েছিল আজও আমি